হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। প্রযুক্তির উন্নতির সাথে সাথে ইউপিআই নিজেকে আপডেট করে চলেছে। যেমন ইউপিআই নিয়ে এসেছে ইউপিআই লাইট, যেখানে আপনি কোনো রকম ইউপিআই পিন ছাড়াই পেমেন্ট করতে পারবেন। এবং তারপর ইউপিআই এটিএম চালু করেছে। তারপর হ্যালো ইউপিআই চালু করেছে, যেখানে আপনি আপনার ভয়েস কমান্ড ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। তারপর ইউপিআই ক্রেডিট লাইন চালু করতে চলেছে এবং সবার শেষে ইউপিআই লাইট এক্স চালু করেছে ইউপিআই, যেখানে বলা হচ্ছে আপনি কোনো রকম ইন্টারনেট ছাড়াই পেমেন্ট করতে পারবেন। আজ আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ইউপিআই লাইট এক্স লঞ্চ করা হয়েছে। এটি একটি নতুন ফিচার। এই ফিচারের মাধ্যমে গ্রাহকরা অফলাইন থাকলেও টাকা পাঠাতে এবং গ্রহণ করতে পারবেন। গ্লোবাল ফিনটেক ফেস্ট 2023-এর সময় এই ফিচার চালু করা হয়। ভূগর্ভস্থ স্টেশন, প্রত্যন্ত অঞ্চলসহ যেসব এলাকায় ইন্টারনেট সংযোগ থাকে না, সেখানেও ব্যবহারকারীরা সম্পূর্ণ অফলাইনে অর্থ পাঠানো এবং গ্রহণ করার সুবিধা পাবেন। এই বিষয়ে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইউপিআই লাইট ফিচারের সাফল্যের পর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর অফলাইন পেমেন্টের জন্য ইউপিআই লাইট এক্স চালু করেছেন। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন সম্পূর্ণ অফলাইন অবস্থাতেও অর্থ পাঠাতে এবং গ্রহণ করতে সক্ষম হবে। ভূগর্ভস্থ স্টেশন এবং প্রত্যন্ত এলাকার মতো দুর্বল ইন্টারনেট সংযোগ এলাকাতেও ব্যবহারকারীরা লেনদেনের সুবিধা পাবেন। ইউপিআই লাইট এক্স বর্তমানে নিয়ার ফিল্ড কমিউনিকেশন মানে এনএফসি ডিভাইস, এনএফসি যুক্ত মার্চেন্ট কিউআর কোড এবং এনএফসি সাপোর্টেড ফোনগুলোতেই কাজ করবে। আপনার যদি এনএফসি সাপোর্টেড ফোন হয়ে থাকে তবেই আপনি ইউপিআই লাইট এক্স ফিচারটি ব্যবহার করতে পারবেন, অন্যথায় পারবেন না। আর সবার শেষে বলে দিই, এই ইউপিআই লাইট এক্স ফিচারটি অনেকটা ইউপিআই লাইটের মতোই কাজ করে। এখানে সর্বোচ্চ আপনি 2000 টাকা ওয়ালেটে একেবারে অ্যাড করে নিতে পারবেন এবং আপনি 500 টাকা ট্রান্সফার করতে পারবেন একবারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবথেকে আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।